ان شاء الله. مرحبا. يلا يلا. ماذا تفعلين لنا؟ اي صله؟ اي صله؟ কি যেন বলতে চাচ্ছে إني أخاف أن يبدل دينكم أو أن يظهر في الأرض الفساد. ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن بالحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক বৃন্দ, আমি আব্দুর রহমান আব্দুর রাজ্জাক আপনাদের পক্ষ থেকে দীর্ঘদিন থেকে ফিলিস্তিনি অসহায় ভাই বোনদেরকে নিয়ে বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ানোর, তাদের পাশে থাকার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তার এই ধারাবাহিকতায় আমরা আজকে কায়রোর অদূরে সাহেল হসপিটালে গিয়েছিলাম, যেখানে গত মাসে প্রায় 17 জন আহত অসুস্থ ব্যক্তি ফিলিস্তিন থেকে এসেছেন। আলহামদুলিল্লাহ আমরা তাদের সাথে সাক্ষাৎ করি, তাদের সাথে আমাদের বিভিন্ন ধরনের কথা হয়। তাদের এই হসপিটাল পর্যন্ত আসার লম্বা সফর, অনেক কষ্টের গল্প, তাদের পরিবারের সদস্যদের নিয়ে অনেক ধরনের কথা। এই নানান কথার মাঝে আমরা আপনাদের জন্য তাদের কাছে দোয়া চেয়েছি এবং আপনাদের দেওয়া আর্থিক সহযোগিতা আমরা তাদের হাতে তুলে দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং তাদের সাথে মতবিনিময় শেষে ওই মেডিকেলে তাদের সাথে ছোট ছোট বাচ্চাদের সাথে পরিচয় হই। তো এক পর্যায়ে আমাদের মনে হয় যে আমরা যদি এই সমস্ত ছোট ছোট বাচ্চাদের মুখে একটুখানি হাসি দিয়ে যেতে পারি, তাদেরকে একটু খুশি করতে পারি, তাহলে মনে হয় অনেক ভালো লাগবে। এই কষ্টের মাঝেও আমরা মেডিকেল কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করে ছোট ছোট বাচ্চাদেরকে এক জায়গায় করে মেডিকেলের রিসেপশন রুমে আমরা একটু প্রতিযোগিতার মতো আয়োজন করে ফেলি। যে কোরআন তেলাওয়াত করতে চায়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলতে চায়, এবং আমরাও আমাদের পক্ষ থেকে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন সুন্নাত সম্পর্কে জিজ্ঞাসা করি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তারা অনেক চমৎকার উত্তর দেয়, অনেক সুন্দর কোরআন তেলাওয়াত করে। তো আপনাদের উদ্দেশ্যে আমি যেটা বলছিলাম, আপনারা যে জান্নাতের চেহারার, নুরানি চেহারার ছোট ছোট মায়াবী বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন, ইসরায়েল 15 থেকে 20 হাজার এইরকম ছোট ছোট নুরানি চেহারার বাচ্চাদেরকে গণহারে হত্যা করেছে, তাদের বুকে গুলি চালিয়েছে, বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে, খণ্ড বিখণ্ড করে দিয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক বা অন্য যে কোনো ধর্মের বলেন না কেন, যে একজন মুসলমান ব্যতীত অন্য ধর্মাবলম্বী এবং নাস্তিক যারা আছে তারা আসলে প্রকৃত পক্ষে সকলেই মুসলমানদের শত্রু। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বহু জায়গায় বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন, যার বাস্তবতা আমরা পৃথিবীর বিভিন্ন জায়গায় আনাচে কানাচে দেখছি। আমাদেরকে, আপনাদেরকে, আমাদের সন্তানদেরকে হেফাজত করে নিজেদের দ্বীনের শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে এবং এই জায়গায় ন্যূনতম সরিষার সমপরিমাণ অবহেলা করা যাবে না। দ্বীনের জ্ঞান অবশ্যই প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা মুসলমানের কাছে থাকতে হবে। আমি আমার দ্বীনি মুসলিম ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা বিভিন্ন ভাবে এই অসহায় ফিলিস্তিনি মা বোনদের পাশে দাঁড়ানোর, ছোট ছোট বাচ্চাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি এবং করছি আলহামদুলিল্লাহ। আগামীকালকে গাজার অভ্যন্তরের খান ইউনুস এলাকায় প্রায় 1000 মানুষকে খাওয়ার আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ। এবং ঈদের দিনেও আমাদের এই বাস্তুহারা ক্ষুধার্ত ভাই বোনদের জন্য আমাদের পক্ষ থেকে খাবারের আয়োজন থাকবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমরা এখন রমাদানের শেষে পৌঁছেছি, হয়তোবা আজকে আমাদের বাংলাদেশে শেষ রমাদান হতে পারে। আমরা এই রমাদানকে মূল্যায়ন করার চেষ্টা করি, যার যতটুকু সম্ভব আরো বেশি বেশি দান করার চেষ্টা করি। রমাদান শেষ হওয়ার আগে যেন আমরা জান্নাতের সার্টিফিকেট এবং জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট নিয়ে রমাদান থেকে বের হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।